লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতে ব্যাপক পট পরিবর্তন ঘটে চলছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়টা পরিলক্ষিত হচ্ছে তা হলো বিজেপির মহাজোটের মধ্যে ব্যাপক গোলযোগ সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই বিজেপি আইপিএফটি জোটে সামিল হয়েছে ত্রিপুরা দল এবং এই তিন দলীয় মহাজোট ইতিমধ্যেই মহাঘোটে পরিণত হতে যাচ্ছে। বিশেষত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে ত্রিপুরা দলের ইতিমধ্যেই অন্তর্কুন্দল অন্তর্কলহ প্রকাশ আসতে শুরু করে দিয়েছে। অতি সম্প্রতি বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মার প্রতি তীব্রমত কর্মীরা যে ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করেছে তা উভয় রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক উত্তেজনা পরিবেশ সৃষ্টি করছে। সে সঙ্গে আরও একটা বিষয় হলো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে বহিরাগত প্রার্থী এনে বিজেপি দলের প্রতীকে লড়াই করার জন্য সিং দেববর্মাকে মনোনীত করেছেন, তাতে তীব্রমত দলে যেমন ক্ষোভ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে বিজেপি দলের সাধারণ স্তরের কর্মীরাও তীব্রমতার নেতৃত্বকে বর্তমানে এড়িয়ে চলতে শুরু করেছেন, যার ফলে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই রাজনৈতিক কর্মসূচি থমকে দাঁড়িয়েছে এবং অতি সম্প্রতি কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা চাণক্য সুদীপ রায় বর্মনও ব্যাপকভাবে তীব্রমতা দলের সমর্থিত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আইনি জটিলতা শুরু হয়ে গিয়েছে। সুদীপ রায় বর্মন পরোক্ষভাবে যে ইঙ্গিত করেছেন তারই প্রভাব বর্তমানে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ পদপ্রার্থী কীর্তি সিং দেববর্মার এসটি সার্টিফিকেট নিন, এক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে কিভাবে লড়াই করবেন তা নিয়ে ইতিমধ্যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদিও তীব্রমতা সুপ্রিমো এবং দলীয় নেতৃত্বরা ইতিমধ্যে ব্যাপকভাবে কীর্তি সিং দেববর্মার সমর্থন প্রচার শুরু করেছেন এবং কোথাও কোথাও পোস্টার দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন। সুদীপ রায় বর্মনের রীতিমতো রাজনৈতিক আক্রমণে আজ থমকে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্বরা। সুদীপ রায় বর্মন যে কৌশলী রাজনৈতিক চাল চেলেছেন তাতে বিজেপি দল যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছে। কীর্তি সিং দেববর্মার নাম নিয়ে যে জটিলতা, পদবি নিয়ে যে জটিলতা, সে সঙ্গে এসটি সার্টিফিকেট নিয়ে যে জটিলতা রয়েছে তা যদি প্রকাশ্যে আসে তবে যে কোনো ধরনের আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারে, যার ফলে আগামী দিন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী বাতিল হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে মহাসংকটে রয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দল এবং বর্তমানে প্রচার কার্য সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে। সংকীর্ণ স্বার্থকে কেন্দ্র করে বিজেপি এবং ত্রিপুরার মধ্যে যে জোট গঠিত হয়েছে সেই জোট যে প্রকৃত অর্থেই মহাঘোটে পরিণত হতে যাচ্ছে তা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রমাণ করছে। ইতিমধ্যেই রাজধানী আগরতলায় গুঞ্জন সৃষ্টি হয়েছে যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল হতে চলেছে, কারণ কীর্তি সিং দেববর্মার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে আগামী দিন কোনো ধরনের আইনি জটিলতাও আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।